শয়তান এই কারণেই আজান শুনে না যে আজান দ্বারা মানুষ নামাজে আসবে, নামাজ পড়লে মানুষের সেজদা দিবে, আর এই সেজদা না দেওয়ার কারণেই আমি শয়তান। কথা বোঝেন নাই? সেজদা না দেওয়ার কারণেই কি সেজদা দেয় নাই আদম পয়গম্বরকে, যার কারণে ইবলিস হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। তাহলে আমি যেটা সেজদা না দিয়া শয়তান হয়ে গেছে, এই সেজদা আমি মুসলমানদেরকে দিতে দিব? বুঝতেছেন কথা? তখন সাহাবীরা টাইম নির্ধারণ করে নামাজে আসতেন। কিভাবে? একটা টাইম দেওয়া ছিল যে এই সময় নামাজ হবে। আজান সূচনা হওয়ার পূর্বে কিভাবে নামাজে আসতেন? যে একটা টাইম দেওয়া ছিল যে এই টাইমে ফজর হবে, এই টাইমে জোহর হবে, এই টাইমে আসর হবে, এরকম। ঠিক তারা ওই টাইম মতোই চলে আসতেন মসজিদে নামাজে। কোনো আজান দেওয়ার সিস্টেম ছিল না। দিনে দিনে যখন সাহাবে ইকরাম মুসলমান যখন বাড়া শুরু করলো, সবাই তো আর সময়ের জ্ঞান সম্পর্কে ধারণা নেই। আগের জামানায় তো ঘড়ি ছিল না, মানুষ তো আসমানের সূর্য দেখে বলে দিত কয়টা বাজে। সবাই তো এই ধারণা ছিল না যে এখন কয়টা বাজতে পারে, এখন তো জোহরের সময় হয়েছে কিনা, এই ধারণা সবার ছিল না। যখন মুসলমান বাড়া শুরু করলো, দলে দলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে, তখন সাহাবীরা নবী পয়গম্বরকে নিয়ে বসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মুসলমানের সংখ্যা তো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এভাবে তো সবাই এক টাইমে নামাজে আসার সুযোগ হয় না, বুঝে না, কেউ জামাত মিস করে, কি করা যায়? এক একজন এক একভাবে পরামর্শ দেওয়া শুরু করেন। কেউ পরামর্শ দিচ্ছে খ্রিস্টানদের মতো ঘন্টা পিটাবে। কি পিটাবে? খ্রিস্টানরা যে তাদের গির্জার মধ্যে ঘন্টা পিটায়, তাদের ইবাদত বা যাই করে না কেন, পূজা করুক বা যা করুক, তাদের যখন সময় হয় তারা কি করে? ঘন্টা পিটায়। কেউ পরামর্শ দিল, নবী আজানের সময় হয়ে তথা নামাজের সময় যখন হয়ে যাবে তখন কেউ ঘন্টা পিটাবে। আবার কেউ পরামর্শ দিল, না, ইহুদিদের মতো সিংহা নেবে, সিংহায় যেরকম আওয়াজ দেয় এদের মধ্যে কেউ আওয়াজ দিবে। কেউ পরামর্শ দিল, না, অগ্নি পূজাদের মতো অগ্নি আলো জ্বালাবে। এক একজন এক এক মত পেশ করা শুরু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদের মধ্যে কি এমন একজনকে এরকম সিলেক্ট করা যায় না যে নাকি যখন নামাজের সময় হয়ে যাবে সে দাঁড়ে দাঁড়ে যায়া ঘোষণা দিবে, আস-সালাতু জামিআতুন, আস-সালাতু জামিআতুন, নামাজের সময় হয়ে গেছে, ঘোষণা দিবে দাঁড়ে দাঁড়ে। এরকম কি একজনকে সিলেক্ট করা যায় না? নবীজি বলল, ঠিক আছে, ওমরের কথাটাই সঠিক। খ্রিস্টানদের মধ্যে মতো, ইহুদিদের মতো, অগ্নি পূজাদের মতো তাদের যে কার্যক্রম তা আমরা করব না। আমরা হযরত বেলালকে বললেন, বেলাল, আজকে থেকে তুমি নামাজের সময় যখন হয়ে যাবে তখন তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নামাজের দাওয়াত দেবে যে নামাজের সময় হয়ে যাবে, তার সালাতু জামিআ। কারণ বিলালের কণ্ঠের আওয়াজ ছিল উচ্চ, অনেক বড় ভোকালে, এই জন্য তার কণ্ঠে আওয়াজের কথা বললেন, সাহাবীরা মেনে নিলেন। হঠাৎ করে এই হাদিস বর্ণনা করতেছেন মুহাম্মদ, হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। তিনি শুনেছেন তার বাবা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ, নামটা মনে রাখবেন, কি বললাম? আব্দুল্লাহ ইবনে যায়েদ, সাহাবীর নামটা মনে রাখবেন। তিনি বলতেছেন, পয়গম্বর, আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম একজন ব্যক্তি ঘন্টি নিয়ে হেঁটে যায়, ঘন্টা।
আব্দুল্লাহ ইবনে যায়েদ ডাক দিয়া বলে, ভাই তোমার হাতের ঘন্টি কি আমার কাছে বিক্রি করবানি? স্বপ্নে আগন্ত ব্যক্তি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, কেন এই ঘন্টা দিয়া কি করবা? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই এই ঘন্টা দিয়া মুসলমানদের নামাজের সময় যখন হয়ে যাবে, এই ঘন্টা পিটায়া মুসলমানদেরকে সজাগ করে দেব, নামাজের সময় বলে দেব। স্বপ্নে আগন্ত ব্যক্তি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, এই ঘন্টা দিয়া তুমি মুসলমানদের নামাজের সময়ের কথা বলে দিবা, আমি কি তোমাকে এর থেকে উত্তম কোনো কিছু বলে দেব যেটা দিয়া নামাজের কথা বোঝা যাবে? সুবহানাল্লাহ। কি বলতেছে যে এর থেকে কি আমি আর উত্তম কিছু তোমাকে বলে দিব? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, স্বপ্নে আগন্ত ব্যক্তি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে আগন্ত ব্যক্তি বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আযান মুখস্থ করায়। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে যায়েদকে স্বপ্নে যুগে শিখাই দিলেন, শিখায় যখন কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, শোনো, এটা তো আযান, তুমি এভাবে আবার একামত দিবা, আকামত যেটা বলি এটাও দিবা, শুধুমাত্র একটা শব্দ বাড়াবা, কদ কামাতিস সালাহ। এই আযান এবং ইকামত আব্দুল্লাহ ইবনে যায়েদকে স্বপ্নে দেখানো হয়েছে। কাকে দেখানো হয়েছে? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী। তিনি স্বপ্ন দেখার পরে নবীজির একটা নিয়ম ছিল, যিনি প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে বসতেন, বৈশা জিজ্ঞাসা করতেন কে কোন স্বপ্ন দেখেছো, তিনি তাবির করতেন, ব্যাখ্যা করতেন, বা কারো কোনো সমস্যা থাকলে এগুলো শুনতেন। তো ফজরের পরে বসার পরে আব্দুল্লাহ ইবনে যায়েদ এই কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখলাম নবী, আমি তো স্বপ্নের ভিতরে এই বাক্যগুলা শুনলাম, কে যেন আমাকে শিখাইয়া দিল। আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ, সত্য স্বপ্ন দেখেছো, আজ থেকে এই বাক্য দিয়া মুসলমানদেরকে আযান দেওয়া হবে। মুসলমানদেরকে বাক্য দিয়ে আযান দেওয়া, নামাজের কথা মনে করায় দেওয়া হবে যে না, আযানের সময়, নামাজের সময় হয়ে গেছে। তো কে দিবে আযান? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন যে তুমি এই বাক্যগুলা হযরত বেলালকে শিখাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন। কাকে শিখাবে? হযরত বেলালকে শিখাও। তো আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলালের কাছে যে শিখাইতেছেন, বেলাল বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান শিখাচ্ছে। এই আযানের আওয়াজ হযরত ওমরের কানে গেছে। কার কানে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই যে অবস্থায় ছিল ওই অবস্থায় দৌড় শুরু করছে। আছে না, আমরা হঠাৎ করে যখন কিছু শুনি যে অবস্থা আসে দৌড় শুরু করি। তো তিনি চাদর গায়ে ছিলেন, ওই চাদরটা হেসরাইতে হেসরাইতে দৌড় শুরু করছে। পয়গম্বরের দরবারে যা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের শপথ করে বলতেছি গো নবী, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাক্যগুলা বেলালকে শিখায়, ওগো নবী, আমি এই বাক্যগুলা গতকাল রাতে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। এটা যে শিখাচ্ছে এগুলা আমি ওমর গতকাল রজনীতে স্বপ্ন দেখছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে আমার সাহাবী ওমর, শোনো, তোমার কথাও সত্য, আব্দুল্লাহ ইবনে যায়েদের কথাও সত্য। সেদিন থেকে আযানের সূচনা হয়ে যায়।
কিন্তু এই আজানের ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদের কথাটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ তিনি আগে স্বপ্ন দেখেছেন এবং আগে আয়েশা নবীর কাছে বলেছেন। এই আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর একটা বর্ণ দিয়া সারা পৃথিবীর মানুষে আযান দেয়। সুবহানাল্লাহ। এই সেদিন থেকে আযান সূচনা হয়ে কি আযান সূচনা হইল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, তার বড় কেউ নেই। কেমন বড়, কেমন বড়, তার বড়ত্বের গুণ বর্ণনা করা সম্ভব নয়। দুনিয়ার মানুষ তোমার জেহেনে, তোমার মস্তিষ্কের ভিতরে চিন্তা চেতনা যত দূর যাবে, তোমার কল্পনাতে চিন্তা যত দূর যাবে, তুমি যতটুকু ঘুমাইয়া স্বপ্নে যুগে চিন্তা করবা, কল্পনা করবা, এত বড় আল্লাহ হতে পারে, এত বড় আল্লাহ হতে পারে, তোমার চিন্তা যত বড় হবে তার থেকেও বড় আমার আল্লাহ। একজন মানুষ কতটুকু চিন্তা করতে পারে, কত বড় হতে পারে? বলবে যে এই পৃথিবীর সমান, তারপরে তো মানুষ একটা সীমানা দিয়ে দেয়, এই পৃথিবীর সমান বড় বা 10 পৃথিবীর সমান বড় না, এর থেকেও আল্লাহ বড়। তিনি সমস্ত গুণের সবচেয়ে বড়। তিনি চাইলে কাউকে অসুস্থ দিতে পারে, কাউকে সুস্থ করে দিতে পারে। কাকে রিজিক দেবেন তার ক্ষমতা, কার রিজিক কমায়া দিবেন তার ক্ষমতা, কারে ইবাদত করার সুযোগ দেবে এটা তার ক্ষমতা, কারে ইবাদত করার সুযোগ দেবে না এটাও তার ক্ষমতা। সবকিছুর ক্ষমতার মালিককে বলেন, শিখাই দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব থেকে বড় কে? আযানের মধ্যে বলতেছে। এবার আছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলতেছে আল্লাহ ছাড়া ইবাদত করার মতো কোনো মাবুদ আর নাই। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করার মতো উপযুক্ত কেউ আছে? নাই। এবং তার পয়গম্বর সত্য নবী। সুবহানাল্লাহ। এই কালিমায়ে শাহাদাত যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে। আযানের ভিতরে কালিমায়ে শাহাদাত ঢুকে আছে। প্রথম বললেন কি আল্লাহ সব থেকে বড়, পরে বলে আল্লাহ ইবাদতের উপযুক্ত তিনি, তিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, রাসূল, প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। সুবহানাল্লাহ। কি বলতেছে? নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এবার এই কথা যখন একজন বিধর্মী শুনে, যখন আযান যখন প্রচারিত শুরু হয়ে গেল, আরবরা তো আরবি ভাষা বুঝতেন, তখন তারা আযান শুনতেন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তার আশ্চর্য হয়ে যেত, কি বলে? এর মধ্যে কল্যাণ, এর মধ্যে নামাজের দিকে আসতেছে, আহ্বানের কথা বলতেছে। তার আশ্চর্য হইয়া এরকম আযান শুনে শুনে মুসলমান হয়ে গেছে। তো আযানের সূচনা এভাবে হইল আল্লাহর বরত্ব দিয়া, আল্লাহর ইবাদতের উপযুক্ত প্রমাণ দিয়া, নবী পয়গম্বর তিনি আল্লাহ প্রেরিত রাসূল এবং শ্রেষ্ঠ নবী, এটা দিয়া নামাজের দিকে, কল্যাণের দিকে ডাকা দিয়া, নামাজের দিকে ডাকা দিয়া। সুবহানাল্লাহ। আযানের সূচনা শুরু হয়ে গেল। এবার এই আযানের ফজিলত কি? প্রথম আমরা বললাম যে আযান সূচনা হওয়ার আগে মানুষ দাঁড়ে দাঁড়ে যে ডাকতেন নামাজের দিকে, এরকমই তো। এবার আযানের সূচনা হয়ে গেল। আযানের সূচনা হওয়ার পরে এভাবে আযান প্রচারিত শুরু হয়ে গেল। হযরত বেলাল যে আযান দিতেন, তার আযান শুনে মুসল্লিরা নামাজ পড়তে আসতেন। এবার আযানের ফজিলত, পয়গম্বর বলেন যদি কোনো ব্যক্তি জানতো যে আযানের এত ফজিলত, আযান দেওয়ার জন্য লটারি তৈরি করতো। সুবহানাল্লাহ। কি তৈরি করতো? লটারি। মানে লটারি ধরা হবে, যার ভাগ্য উঠবে সে আযান দিবে, এরকম প্রতিযোগিতা করতো যদি আযানের ফজিলত করতো। কারণ কি ফজিলত? যে এত বড় মহত্তর কথা বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যে মানুষকে কল্যাণের দিকে ডাকে তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে। সুবহানাল্লাহ।
যে মানুষকে কল্যাণের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে নামাজের আজানের ফজিলত। এবার আজানের আর একটা ফজিলত, আজান দেওয়ার দ্বারা শয়তান যখন মসজিদে বা যে কোনো জায়গায় আজান শুরু হয়, শয়তান পিছনের রাস্তা থেকে বায়ু ছাড়তে ছাড়তে দৌড় শুরু করে। কি কারণে? এই আজানের শব্দ শয়তান শুনতে চায় না। আজানের শব্দ শয়তান শুনতে, কথা বুঝতেছেন? আজানের শব্দ শয়তান শুনতে চায় না। কেন চায় না বলতেছে? যখন আজান শুরু হয়, শয়তান আজান যতদূর পর্যন্ত যায় তার বাইরে চলে যায়, আবার আজান যখন শেষ হয় আবার ভিতরে আসে। এবার যখন আবার ইকামত দেয়, ইকামত যখন শুরু হয়ে যায়, শয়তান আবার দৌড় শুরু করে। আবার ইকামত যখন শেষ হয়ে যায় আবার হাজির হয়ে যায়। এবার নামাজে এসে ঢোকা দেয়। এবার যারা নামাজের মধ্যে দাঁড়ায়, দেখবেন নামাজের ভিতরে এমন কিছু মনে করে, সারা জিন্দিগিতে যা না মনে হয়, বাহিরে বৈশা যা না মনে হয়, নামাজে দাঁড়াইলে তা মনে হয়। ছোটবেলায় কার কি করছেন এটা নামাজে আসলে মনে হয়। সারাদিন ঘোরাফেরা করেন, কিচ্ছু মনে আসে না। যখন নামাজে দাঁড়া যায় তখন কি ছোটবেলায় কারে কি করছি বা অমুক সময় কারে কি করছে সবগুলো নামাজের মধ্যে এসে মনে হয়। তার মানে বোঝা যায় শয়তানে তাকে ধোঁকা দিতেছে, ঠিক না বেড়ে? শয়তানে ধোঁকা দিবে। এবার শয়তান কেন ধোঁকা দেয় বা শয়তান কেন আজান শুনতে চায় না? শয়তান এই কারণে আজান শুনতে চায় না, কারণ শয়তান জানে যে আজান দেওয়ার পরে মানুষ, মুসলমান কি করবে? বলেন না, কি করবে? নামাজের মধ্যে সেজদা আছে। কি আছে? প্রথম বললাম আজান দেওয়ার দ্বারা মানুষে কি করে? বলে না, নামাজ পড়ে। আজান দেওয়ার দ্বারা নামাজের দিকে মানুষে আসে। এবার নামাজের ভিতরে সেজদা আছে না নাই? আছে। শয়তান এই কারণেই আজান শুনে না যে আজান দ্বারা মানুষ নামাজে আসবে, নামাজ পড়লে মানুষের সেজদা দিবে, আর এই সেজদা না দেওয়ার কারণেই আমি শয়তান। কথা বোঝেন নাই? সেজদা না দেওয়ার কারণেই কি? সেজদা দেয় নাই আদম পয়গম্বরকে, যার কারণে ইবলিস হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। তাহলে আমি যেটা সেজদা না দিয়া শয়তান হয়ে গেছে, এই সেজদা আমি মুসলমানদেরকে দিতে দিব? বুঝতেছেন কথা? শয়তান অসওয়াসা শুরু করে, এই জন্য শয়তান আজান শুনে না। আর একটা কারণে আজান শুনে না, আল্লাহর পয়গম্বর বলে মুয়াজ্জিনের আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত তার গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ সুবহানাল্লাহ। এটা কি কম কথা? মুয়াজ্জিনের আজানের আওয়াজ যতদূর পর্যন্ত বুঝবে ততদূরের আমিনার ভিতরে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এবার মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে এই মুয়াজ্জিনের জবানের আজান যার কর্ণকুহরে গেছে, যেই শুনছে সেই কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এর থেকে বড় আর কিয়ামতের ময়দানে আজান যে শুনবে, অমুক ব্যক্তি আজান দিছে, তার আজানটা আমি শুনছি, যেই শুনুক কিয়ামতের ময়দানে সে সাক্ষী দিবে যে মালিক এ তো দুনিয়ার জমিনে মুয়াজ্জিন ছিল। সুবহানাল্লাহ। শুধু কি মানুষ না, জীবজন্তু, পশু পাখি, জিন যাই বলেন, আল্লাহ যত সৃষ্টি যারা আছে, যে সৃষ্টিজীব এই মুয়াজ্জিনের কণ্ঠের আজান শুনবে, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এখন বলেন শয়তান কি মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিতে রাজি? রাজি না। এই কারণেই শয়তান বলে, পয়গম্বর বলে শয়তান মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে না বলেই আজান শুরু হওয়ার সাথে সাথে দৌড় শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আবার কোন মুফাসসির ইকরাম বলছে শয়তান কোথায় যাও, কেউ বলেছে কুকুরের পিছন থেকে দৌড় দেয়। কোথা থেকে? কুকুরের পিছন দিয়ে দৌড় দেয়। মুফাসসির ইকরাম বলছে। তো মুয়াজ্জিনের ফজিলত বললাম যে আজান দিলে তার আওতার ভিতরে গুনাহ মাফ হয়ে যায়, কিয়ামতের ময়দানে যারা শুনবে তারা সাক্ষী দিবে। এবার কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গর্দান বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এবার গর্দান বড় হওয়া বলতে জেব্রার মতো বড় কথা বলি, এখানে ব্যাখ্যা হলো আরবরা নেতাদেরকে লম্বা গলা বলে,
কি বলে, যারা নেতা তাদেরকে লম্বা গলাওয়ালা বলে। বুঝতে পারছেন? আরবরা যারা নেতা তাদেরকে লম্বা গলাওয়ালা বলে। তো মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে, পয়গম্বর বলে মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে নেতা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কি হয়ে দাঁড়াবে? নেতা হয়ে দাঁড়াবে। আবার আরেক ব্যাখ্যায় বলা যায় যে লম্বা গলা দ্বারা এটাই বোঝানো হয়েছে, যখন আমরা পরীক্ষার হলে কোনো পরীক্ষা দিই, রেজাল্ট যখন চলে আসে, যারা 1, 2, 3 বা 5-এর ভিতরে থাকে, তারা যখন, আগে তো আমরা বোর্ডের ভিতরে রেজাল্ট দেওয়া থাকতো, এখন তো মোবাইলে চলে আসছে। বোর্ডে যখন রেজাল্ট দেখতে যাইতাম, যারা 1, 2 হতো তারা এরকম বড় বড় গলা তুলে দেখতো যে আমার রেজাল্ট কি, যেরকম দেখতে যায় না, আমি কত নম্বর হয়েছি, রেজাল্ট দেখার জন্য আগ্রহ প্রকাশ করে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মর্যাদা উচ্চ বুলন্দ করে দিবেন, আর এটা নেওয়ার জন্য মুয়াজ্জিন গলা উঁচু করে প্রত্যাশা আশা করবে। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় লম্বা গলা। দুইটা ব্যাখ্যা দিলাম, একটা হলো রেজাল্ট নেওয়ার জন্য, আল্লাহর কাছে প্রত্যাশা নেওয়ার জন্য মুয়াজ্জিন কি করবেন, উঁচু গলা করে দাঁড়াবেন, তাড়াতাড়ি নেওয়ার জন্য চেষ্টা করবেন। আর একটা হলো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন দেখবেন নেতা, আর আরবরা নেতাদেরকে লম্বা গলা বলে। বুঝতে পারছেন কথা? এই জন্য বললাম, তাহলে মুয়াজ্জিনদের আজানের আওয়াজ কে শুনতে চায় না? শয়তান। এবার শয়তানের সাথে যারা মানুষ, শয়তান যারা শুনতে চায় না, তারা কার অন্তর্ভুক্ত? কথা বুঝতেছেন? মুয়াজ্জিনের আজান শয়তান শুনতে চায় না, যার কারণে সে সাক্ষী দিবে না। এবার দুনিয়ার মানুষ যদি সেই সূরাত ধরে যে আমিও আজান শুনতে চাই না, যে আজানের আওয়াজ আসলে কানে হেডফোন লাগাইয়া দেয়, এরকম নিয়ত যদি থাকে, তাহলে সে কার অন্তর্ভুক্ত বলেন? শয়তানের। শয়তানের সাথে তার হাসর হয়ে গেল। আজান এমন একটি জিনিস, এমন একটি বাক্য, যে আজান যেই কর্ণকুহরে যাবে, আল্লাহর পয়গম্বর তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ সাক্ষী হিসেবে দেয়। এবার বলেন, যার পক্ষে সাক্ষী দিবে সে যদি নাজাত পাওয়া যায়, এবার যে সাক্ষী দেবে সে কি জাহান্নামে যাবে? একজন ভালো মানুষের পক্ষে আমি সাক্ষী দিলাম, ওই ভালো মানুষ আমাকে রেখে জান্নাতে চলে যাবে? সে চেষ্টা করবে আমার পক্ষে সাক্ষী দিল, আমিও তাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ।